নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। পুজোর সন্ধ্যা একটু এলিয়ে পড়ে ভিডিওটা করছি। কলকাতার এই ভিড়ে বেরোনোর কোনো ইচ্ছেই নেই। কিছুদিন আগে জলে নাকানি চোবানি, এখন ভিড়ে নাকানি চোবানি খেতে হবে। আজকের যে বিষয় হলো, সেই বিষয় হলো যে কোনো পুজো, দুর্গাপুজো নিয়ে বলছি না, পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলছি। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি এবং দুধের গাইদের খালা ওরফে পিসি ওরফে মমতাজ বানু যে রাজনীতি করছে, সেই রাজনীতি কি এখানকার বিরোধী মিডিয়া ধরতে পারছে না? সেটা কি এতটাই জটিল নাকি অতি সহজ? আসলে এই রাজনীতি, মামাকুদের এই রাজনীতি, মামাকু জিহাদিদের এই রাজনীতি সারা পৃথিবী ধরে চলছে। আপনি যদি কয়েক দশক আগে বামপন্থী মামাকু এদের রাজনীতি দেখতেন বা জিহাদি রাজনীতি দেখতেন, এদের মধ্যে একটা মামাকুদের বিষয় তো একটা রাজনৈতিক আইডিওলজির কথা বলতো, একটা বুর্জুয়া তত্ত্ব দিত, একটা হ্যাভস অ্যান্ড হ্যাভনটসের লড়াই ছিল, ঠিক আছে, এবং আর্থিক স্বাচ্ছল্যের বিচারে এই হ্যাভস অ্যান্ড হ্যাভনটস ঠিক হতো। কিন্তু সময়ের সাথে সাথে উইথ প্রোগ্রেস অ্যান্ড মডার্নাইজেশন আধুনিক অ্যামেনিটিসগুলো সকলের ঘরে পায়ে পৌঁছে গেছে। টিভি, ফ্রিজ, সাউন্ড সিস্টেম, 5G মোবাইল, নেট কানেকশন। তো ফলত এই হ্যাভনটসের তত্ত্বটা ঠিক খাটছে না। তো তাহলে এই মামাকুরা এরা বাঁচবে কী করে, আর জিহাদিরাইও বাঁচবে কী করে? তাহলে অর্থনৈতিক ডিফারেন্সটা না, ঠিক হবে একটা বিহেভিয়ারাল কোড অফ কন্ডাক্ট দিয়ে। একটা বিহেভিয়ারাল কোড অফ কন্ডাক্ট যার ভিতরে থাকবে একটা ঘৃণা, যে ঘৃণায় এরা কখনোই এক হবে না। কারণ হ্যাভস অ্যান্ড হ্যাভনটস এক হয়ে গেলে মুশকিল, এদের ভাড়ার খালি হয়ে যাবে। ধরুন এই মামাকু জামানায় এদের দুর্নীতির মাধ্যমে এরা এখন কোটিপতি, কিন্তু কোটিপতি হয়ে এরা যদি বুর্জুয়া হয়ে যায়, এরাই যদি ক্যাপিটালিস্ট হয়ে যায়, এরাই যদি উপরের শ্রেণীর সাথে হাত মেলায়, হ্যাভস শ্রেণীর সাথে যাদের আছে তাদের সাথে এক হয়ে, তাহলে রাজনীতি চলবে কী করে? বামেদের এই হিংসার রাজনীতি, এই দুর্বৃত্তায়ন চলবে কী করে? তাই একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করা, যেখানে মানে একটা মামুখী সংস্কৃতি, যেখানে আর হ্যাভস নয়, যেখানে একটা স্যাডিজম কাজ করবে। আমার একটা ভাষা হবে, যে ভাষায় আমি নিচের তলার ক্লাসের অকথ্য গালিগালাজ করব, সেটাকে বাহবা দিতে হবে। যেখানে আমি অনাচার, অবিচার, স্বেচ্ছাচার করে যাব, এটাই হবে আমার সমাজ, হ্যাভনটসের সমাজ। অর্থাৎ টাকা অর্থনৈতিক বৈষম্য নয়, একটা ব্যবহারিক, একটা সাংস্কৃতিক ডিফারেন্স, একটা হেট্রেড। আর এটা থাকলেই একটা সিভিল মার্সেনারিজ তৈরি হবে, যাদের ব্যবহার করে রেজিম চেঞ্জ করা যাবে, যাদের ব্যবহার করে বিরোধী কণ্ঠরোধ করা যাবে। এবং এটাই হলো
আলটিমেট রাজনীতি। এটা কোনো আদর্শ নেই, এটা হ্যাভস হ্যাভনস বুর্জোয়া থিওরিতে চলে না। আর সেই কারণেই মমতাজ বানু এই নিচের তলার বুর্জোয়াদের একটা স্যাডিস্টিক প্লেজার দেয়, যাতে এই ভাগটা থাকে, এই বিরোধ, এই বৈষম্য, ঠিক আছে। সেটা হলো এই গত বন্যায় যত পারো এদের এই মাওমাকুদের পেড মিডিয়ার মাধ্যমে দেখাও যে কলকাতার বড় লোকদের কতটা দুরবস্থা, তাদের ঘরে জল ঢুকে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের ওই ডিম ভাত খাওয়া লোকেরা ভালো আছে। এটা একটা স্যাডিস্টিক প্লেজার। আজকে এই ডিম ভাত খাওয়া লোকগুলো এরা যথেষ্ট ভালো, সাবসিডি পাচ্ছে, টাকা ঘরে পৌঁছে যাচ্ছে, এবং এদের নেতাদের অবস্থা আরও ভালো। সকল প্রোলেতারিয়েত নেতা, এদের ব্যাংকে কোটি কোটি টাকা, অথচ এরা এখনও ওই মাওমাকু হওয়ার ভানটা করে। কারণ এটাই তো আসল রাজনীতি, এটাই তো ফুর্তির জায়গা। যেমন ধরুন দুর্গাপুজোয় কমিটিতে বসে রয়েছে এই মাওমাকুরাই, সারা বছর ধরে হিন্দুদের গালাগাল দেওয়া, মুসলিমদের ভোটে ক্ষমতায় আসা, মুসলিমদের এবং হিন্দুদের গালাগাল দেওয়া, অথচ হিন্দুদের চাঁদায় দুর্গাপুজো করে মোৎসব করা, মদ্যপান করা, এবং পাড়াপড়শির বউকে নিয়ে ব্যাংকক ভ্রমণ পুজোর পরে, পুজোর টাকা দিয়ে। তো এটাই হলো পশ্চিমবঙ্গের রাজনীতি। কারণ এই রাজনীতি ছাড়া আর কিছু আশা করতে পারেন না, কারণ আপনি তো বিধান রায়কে ভোটে আনেননি ক্ষমতায়, আপনি তো এনেছেন অশিক্ষিত, অভব্য কিছু বস্তিবাসীকে। তাই এই রাজনীতিকে চিনতে হবে, জানতে হবে। সারা পৃথিবী জুড়ে মাওমাকু জিহাদিদের এই রাজনীতি চলছে, হিংসার রাজনীতি, হিংসের রাজনীতি, হিংসা শুধু নয়, হিংসের রাজনীতি, একটা প্যারানোইয়া তৈরি করা, যাতে কোনোভাবে কোটি টাকার মালিক হয়েও, সেই মাওমাকু কোটি টাকার মালিক হয়েও যাতে বুর্জোয়া না হয়, ক্যাপিটালিস্ট না হয়, দক্ষিণপন্থী না হয়ে যায়। এদের ভিতরে হিংসের বীজ বপন করো, প্রতি মুহূর্তে একটা সাংস্কৃতিক ডিফারেন্স, চিন্তাভাবনার ডিফারেন্স তৈরি করো, এক হতে দিও না। আদর্শ তো আর নেই, ঠিক আছে। তাহলে কি দিয়ে এই রাজনৈতিক মরুষিপাটটা চলবে? এই হিংসা দেশ বপনের মাধ্যমে। তো এটাই হলো এই সস্তার রাজনীতি এদের, ঠিক আছে। ভেবে দেখবেন, আবার দেখা হবে। ভুলে যাবেন না, ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মাত্র, তো আপনি ভুলবেন না।